আজকে আমাদের 9 নম্বর ক্লাস, যে ক্লাসটা হচ্ছে ডেইলি বায়াস এবং টাইম ফ্রেম অ্যানালাইসিস। ইন্ট্রাডে করলে আমরা কীভাবে চার্ট অ্যানালাইসিস করব এবং সুইং ট্রেড করলে আমরা কীভাবে চার্ট অ্যানালাইসিস করব, এবং আজকে আপনাদের জলযন্ত্র প্রমাণ দিয়ে হচ্ছে আজকে ক্লাসটা, বা আজকে ডেইলি বায়াস বলতে কি, বা ডেইলি বায়াস যদি আমরা এটা মেনটেন করি তাহলে আমাদের রেজাল্ট কী আসবে, বা এটা আমরা কী উপকারিতাটা পাবো, এই বিষয়টা প্র্যাকটিক্যালি হচ্ছে আজকে মার্কেটে ঘটছে। সেই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে বুঝাবো। আপনি ট্রেডিংয়ে সব বুঝেন, বাট আপনি চার্ট অ্যানালাইসিস জানেন না, কিভাবে করতে হয়, কি সিস্টেম বা কী কী বিষয় মাথায় রাখতে হয়, এগুলো আপনি জানেন না। আপনি স্ক্যাল্পিং করলে আপনি কীভাবে চার্ট অ্যানালাইসিস করবেন, ইন্ট্রাডে করলে কীভাবে চার্ট অ্যানালাইসিস করবেন, ডিফারেন্সেস, ডেইলি বায়াস কীভাবে আপনি এটা মেনটেন করবেন, এগুলো যদি আপনার জানা না থাকে আপনি কিছুই করতে পারবেন না। আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার পেইড ক্লাসের ভিডিও। এখন আপনারা এই ভিডিও বা এই ক্লাসটাকে আপনারা মনোযোগ দিবেন কিনা বা এই ক্লাসটাকে গুরুত্ব দিবেন কিনা, এটা টোটালি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই ক্লাসটা করলে আমি আমার স্টুডেন্টদেরকে কী সিস্টেম ফলো করতে বলি, কী বুঝাই, ডিটেলস ডিপলি আমি আলোচনা করবো, যেটা আপনি অন্য কোথাও পাবেন না ভাই। ওকে, তো ক্লাসটা শুরু করতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো শুরুতে ধরেন আমরা ঘুম থেকে ওঠার পর বা মার্কেটে ঢোকার পর আমরা প্রথমে ডেইলি বায়াসটা বের করে নিব। ডেইলি বায়াসটা যখন আমাদের জানা থাকবে তখন আমাদের কী কী উপকার হবে, যখন আমাদের ডেইলি বায়াস জানা থাকবে তখন আমরা যখন স্ক্যাল্পিং করব বা ইন্টারডে করব তখন আমরা যদি ওই সাইডটাতে থাকতে পারি, যেমন ডেইলি বায়াস আমি বুলিশ ধরলাম বা বেয়ারিশ ধরলাম, যদি ধরেন আজকের ডেইলি বায়াস আমার বেয়ারিশ হয়, আমি যদি বেয়ারিশ সাইডে শুধু ট্রেডগুলো আমি আইডেন্টিফাই করি বা খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ট্রেডের অ্যাকুরেসিটা বেড়ে গেল। প্রথমত হচ্ছে আমার যেই স্ট্র্যাটেজি, আমার যেই কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমার যদি ব্যাকটেস্ট থাকে অলরেডি, এটা একটা পাকাপোক্ত জিনিস। হ্যাঁ, আপনারা কিন্তু সবাই আমার কনসেপ্ট ফলো করতেছেন, আমার স্ট্র্যাটেজি ফলো করতেছেন এবং অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করতেছে। তো যারা এখনও প্র্যাকটিস করতেছেন না ভাই, আপনারা শুধু নিজেদেরকে ভাই লস করতেছেন, আর কিছু না। এইখানে আবিদ ভাই আছে, ফারুক ভাই আছে, এরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতেছে ভাই, রিপন ভাই আছে, তিনজন কিন্তু খুব ভালো রেজাল্ট দিতেছে ভাই। বাট যারা ক্লাস করতেছেন বাট প্র্যাকটিস করতেছেন না, এইটা ভাই মানে জাস্ট হতাশজনক, আর কিছু বলবো না। আপনি যদি প্র্যাকটিসগুলো না করেন ভাই, আমার কি হবে বলেন? আমি অলরেডি আপনাদের থেকে টাকা নেওয়ার কাজ আমি নিয়ে ফেলছি, তো আপনাদের থেকে আমার টাকা নেওয়া শেষ, সো আমার লস নাই এখানে। যদি আপনারা এটাকে গুরুত্ব না দিতে পারেন, আমার কথাকে যদি গুরুত্ব না দিতে পারেন, নিজেদেরকে লস করতেছেন। আর আমার প্রত্যেকটা ক্লাস, যে 9টা ক্লাস করছেন, সরি যে বিগত 8টা ক্লাস করছেন, একটা ক্লাসও ফালানোর মতো না। আমি এমনভাবে সিলেবাসটা সেট করছি, যেই সিলেবাসটা দিয়ে আপনারা ট্রেনার হতে পারবেন। এখন একটা ক্লাস যদি আপনারা মনে করেন যে আমি এই ক্লাসটা বাদ দিই, এটা আমার মাথায় ঢুকতেছে না, আপনারা নিজেকে ঠকাচ্ছেন। প্রয়োজন হয় রেকর্ড ক্লাস আছে, সেই রেকর্ড ক্লাসটা আপনারা 2-3 বার দেখেন। 2-3 বার দেখলে প্রথমবার আপনার মাথায় ঢুকবে না, সেকেন্ড টাইম হালকা পাতলা মাথায় ঢুকবে, থার্ড টাইম একদম দেখবেন মাথায় ফিক্সড হয়ে গেছে, থার্ড টাইম না হলো ফোর্থ টাইম মাথায় একদম ফিক্সড হয়ে যাবে, যেটা আপনি চাইলেও বের করতে পারবেন না। ওকে, সো নিজেকে আর ভাই লুজ করেন না বা নিজেকে আর ঠকান না। ওকে, আপনারা যেটা করতেছেন নিজেকে ঠকাচ্ছেন, আমার কিছুই আসতে যাচ্ছে না। ওকে, তো ক্লাসটা স্টার্ট করি। জাস্ট একটু কথা বললাম, কারণ অনেকে ভাই মানে জাস্ট 3-4জন আমাকে রেজাল্ট দিচ্ছে, তাহলে বাকিরা কি করতেছে ভাই? ওকে, তো আজকে ক্লাসটা স্টার্ট করলাম। ধরেন আপনি মার্কেটে আসছেন, ঘুম থেকে উঠছেন বা যে কোনো সময় আপনি মার্কেটে আসার পর আপনি হচ্ছে চার্ট ওপেন করছেন। ওকে, তো চার্ট ওপেন করার পর ধরেন আমি গোল্ডের ট্রেডার, আপনারা জানেন আমি গোল্ডের চার্টটা অ্যানালিসিস করেই দেখাই, ঠিক আছে? যেহেতু গোল্ড একটু ডিফিকাল্ট, গোল্ডের চার্টটা অ্যানালিসিস করে দেখাই। এবং আজকের সবথেকে মজার বিষয়, আপনারা যে ক্লাসটা দেখতেছেন আজকে হচ্ছে আমি প্র্যাকটিক্যাল ডেইলি বায়াসের পক্ষে যদি আপনি থাকেন বা ডেইলি বায়াস আইডেন্টিফাই করে যদি আপনি চার্ট অ্যানালিসিস করেন বা আপনি ট্রেড করেন, আপনার ট্রেডের অ্যাকুরেসিটা যে কতটা সুন্দর হয় এটা আমি বাস্তব প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা চার্ট ওপেন করলাম। চার্ট ওপেন করার পর আমার সর্বপ্রথম কাজ হবে ডেইলি বায়াস আইডেন্টিফাই করার জন্য আমাকে ওয়ান ডেতে যেতে হবে। ওকে ওকে, ওয়ান ডেতে যাওয়ার পর আমি কি দেখলাম, আমি এখানে একটু কারেকশন করি। হ্যাঁ, আমি যখন মর্নিংয়ে আজকে সকালে আমি যখন চার্ট অ্যানালাইসিস করি, এটা কিন্তু আমার নিত্য দিনের কাজ, আমার কাজ আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এখন আপনারা সেম জিনিস ফলো করবেন কি করবেন না এটা আপনার বিষয়, আমি চাই আপনারা ফলো করেন। তো সকালে যখন আমি মার্কেটে আসি তখন আমি দেখি এই যে এইখানে যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই যে এইখানের ক্যান্ডেলটা, সেম ক্যান্ডেল এইখানে তৈরি হয়েছে, সেম ক্যান্ডেল তৈরি হয়েছে, সেম রিজেকশন আছে। এখনও ক্যান্ডেলটা ধরেন এই এতটুকুর মধ্যে ছিল, আমি একটু ড্র করে দেখাই। হ্যাঁ, ক্যান্ডেলটা এতটুকুর ভিতরে ছিল, এই ক্যান্ডেলটা সেম এবার ছিল, একটু ছোটোটা মাথা বের করে রাখছিল।
সরি এইখানে না, আরেকটু নিচে ছিল, আমি একটু ভুল করছি, এইখানে ছিল। আমি যখন ডেইলি বায়াস আইডেন্টিফাই করি সকালে, আজকে সকালের ঘটনা বলতেছি, হ্যাঁ। তো এইখানে ডিজেকশনের মানে এইখানে ওর উইক ছিল, এতটুকু ছিল ওর বডি, ঠিক আছে, এতটুকুর মধ্যে মার্কেট ছিল। তো তখন আমি মোটামুটি আন্দাজ করতে পারছি যে আজকে ডেইলি বায়াস হবে সেল সাইড। আপনারা যারা, আমি তো 2টা শিফটে ক্লাস করি, আপনারা নাইট শিফটে ক্লাস করতেছেন, আপনারা যারা আমার ইভিনিং শিফটের ক্লাসটা দেখবেন, ওই ইভিনিং শিফটের ক্লাসই হচ্ছে আমি তাদেরকে দেখাইছি। আপনারা ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ইভিনিং শিফটের ক্লাস আপনারা সবাই দেখবেন, তাহলে জিনিসটা আরেকটু ওয়াইডলি বুঝতে পারবেন। ওকে, তো ইভিনিং শিফটে আমি তখন স্পষ্টভাবে বুঝেছি এবং বলে দিছি। এখন তো ধরেন পুরনো চার্ট আপনাদেরকে দেখাইতেছি, বাট তখন আমি নতুন চার্ট আমি জাস্ট নতুনভাবে অ্যানালাইসিস করে বলছি যে এরকম হবে এবং এরকমটাই হয়েছে। ওকে, তো তখন আমি তাকে বলছি, তাদের সবাইকে বলছি, আমার স্টুডেন্টদের ইভিনিং শিফটের, যে দেখেন মার্কেট খুব সুন্দর একটা এরিয়ার মধ্যে আছে, যে এরিয়াটা একটা সাপোর্ট এরিয়া, একটা জোন, খুব সুন্দর একটা জোনের মধ্যে আছে, যেই জোনে একবার ট্যাপ করার পর মার্কেট কোথায় চলে গেছে, লং টাইম পর মার্কেট ব্যাক করছে, এবং ব্যাক করার পর এই জোনে এগেন আসছে, আসার পর দেখেন আবার কিছুটা বুলিশ মোমেন্টাম দিছে। যখন বুলিশ মোমেন্টাম দিছে, এইটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া ছিল, এটা কিন্তু একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোনটা যখন ব্রেক হয়ে গেল, আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে এটা শিখছি, যখন সাপোর্ট জোনটা ব্রেক হয়ে গেল তখন এটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন, মুখস্থ বিদ্যা না, কিন্তু আপনারা কিন্তু একদম প্র্যাকটিক্যালি জানেন যে কেন সাপোর্টটা ব্রেক হয়, কেন এটা রেজিস্ট্যান্সে পরিণত হয়। এইখানে আমার তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হইলো। তো এই রেজিস্ট্যান্স জোন ট্যাপ করে মার্কেট দেখেন অ্যাগেন নামতেছে। তো অ্যাগেন যখন নামতেছে, আমি তখন সবাইকে বলছিলাম দেখেন মার্কেটটা কিন্তু এইখানে আপনি দেখেন রিজেকশন নিয়ে মার্কেট বুলিশ মোমেন্টাম দিচ্ছে কত বড়, এখানে রিজেকশন দিয়ে থামতেই পারে নাই, জাস্ট আসছে, ট্যাপ করছে অ্যান্ড পাম্প। এরকম সিচুয়েশন কিন্তু আমরা এখন দেখতেছি না, এখন কিন্তু মার্কেট স্টেবলভাবে মার্কেট দাঁড়ায় আছে। তার মানে মার্কেটটা অ্যাটলিস্ট না হলেও ট্রাই করবে এই যে উইকটা আছে, এই উইকের নিচে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি হান্টটা করার সর্বোচ্চ চেষ্টা করবে, যেহেতু এতটুকু পর্যন্ত আসছে। সো আমি তাদেরকে বলছি, তার মানে আমরা ডেইলি ওয়াইজটা আইডেন্টিফাই করলাম যে আজকে সারাদিন মার্কেট বুলিশ মোমেন্টাম যাবে। ওকে, সিম্পলভাবে আমরা কি করলাম, আইডেন্টিফাই করলাম। তো আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন, আপনারা ঠিক আমার মতো প্রথমে মার্কেটে এসে ওয়ান ডে চার্টে যাবেন, গিয়ে দেখবেন মার্কেট কোন পজিশনে আছে। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা সবাই ক্যানালিস্টিক সাইকোলজির মাস্টারি করবেন, ক্যানালিস্টিক সাইকোলজির ওপর হচ্ছে আপনার এক্সপার্ট হবেন, স্কিল ডেভেলপ করতে থাকবেন। আমি কিন্তু এটার ওপর এখনই স্কিল ডেভেলপ করি, যেভাবে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম। তো সেই স্কিলটা ধরেন এইখানেও ইউজ করবেন, সেমভাবে ইউজ করবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আমার নেক্সট ক্যান্ডেলটা বা নেক্সট মার্কেট কোথায় মুভ আসবে। আপনারা, আমি যখন আমরা ফার্স্ট ক্লাস করি তখন কিন্তু বলছি যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির গুরুত্বটা যে কতটুকু। ওকে, সো যদি কেউ এই কথাটা গুরুত্ব না দিয়ে থাকেন, বেসিক মনে করেন, তাহলে আপনারা ফস্তাবেন। দেখেন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এখানেও কাজে আসতেছে, এমন কোনো পয়েন্ট, এমন কোনো জায়গা বাদ গেছে যে আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির হেল্প নেই। এই পর্যন্ত যে আমরা ক্লাস করে আসতেছি, প্রত্যেকটা ক্লাসে দেখেন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি চলে আসে। সো এতটাই ইম্পর্টেন্ট, আমরা যতদিন বেঁচে আসি ট্রেডিংয়ের যদি আমরা থাকি, আমরা সারাটা জীবন এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির সাথে থাকবো। সো এইটাকে আমাদের স্কিল ডেভেলপ করা বা এইটাতে আমাদের মাহির হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মাধ্যমে বুঝলাম যে এখানে মার্কেট অ্যাগেন নিচে নামবে, এবং মার্কেট যেহেতু জোনে আছে, এখানে একটা সাপোর্ট আছে। সো আমি এত কিছু দেখার দরকার নাই, আমি অ্যাটলিস্ট এতটুকু আসবে, এভাবে আমি ডেইলি ব্যাস আইডেন্টিফাই করলাম যে আজকের মার্কেট বেয়ারিশ মোমেন্টামে থাকবে। তো আজকের মার্কেট এই স্ট্রাকচারে আছে, কালকে কিন্তু অন্য স্ট্রাকচারে থাকবে। ওকে, সো কনফিউজড হওয়া যাবে না, নিজেকে আগে এক্সপার্টনেস তৈরি করতে হবে। আপনি ঠিক যেভাবে মার্কেট অ্যানালাইসিস করেন, চার্ট অ্যানালাইসিস করেন, ঠিকভাবে চার্ট অ্যানালাইসিস করবেন। মার্কেটের প্রথমে ওয়ান ডেতে আসবেন, আসার পর দেখবেন যে মার্কেটটা কোন অবস্থায় আছে, মার্কেটটা কি আপনার এই অবস্থায় যদি থাকে, ধরেন এইখান থেকে যখন রিজেকশনে মার্কেট এই পর্যায়ে ছিল, তখন আমি ডেলি বাই ছিলাম বাই সাইড। ওই দিন আমি বায়ের জন্য এন্ট্রি খুঁজছি, কারণ আমার নেক্সট জোন হচ্ছে এইখানে গিয়ে মার্কেট থামবে। সো এইখান থেকে এতটুকু পর্যন্ত আমি প্রত্যেকটা দিন আমি বায়াস ছিলাম ইয়ার জন্য, বুলিশের জন্য। তো এখন আমি যখন এখানে দেখছি যে না, মার্কেট উপর থেকে রিজেকশনে এইখানে আসতেছে, নিচে লিকুইডিটি, সো আমি ডেলি বায়াস হলাম কিসের জন্য, বিয়ারিশের জন্য। তো এইভাবে আপনারা ওয়ান ডের কয়েকটা ক্যান্ডেলের সিচুয়েশন দেখে আপনারা হচ্ছে ডেলি বায়াস আইডেন্টিফাই করবেন। যদি কোনো প্রবলেম মনে হয় বা বুঝতে সমস্যা মনে হয়, আপনারা দেখবেন যে ক্যান্ডেলটা কোন অবস্থায় আছে, ওর
প্রিভিয়াস মার্কেটটা চেক করেন, দেখেন প্রিভিয়াস মার্কেটটা চেক করে পাচ্ছি যে ও হচ্ছে একটা জোনের ভিতরে ছিল, ও একটা জোনের ভিতরে ছিল, ঠিক আছে। সো এই জোনগুলো বুঝে আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যারা অলরেডি আমার 8টা ক্লাস করছেন, মানে আমার স্টুডেন্ট যারা আছেন, যারা স্টুডেন্ট আমার ক্লাসটা করতেছেন, তারা কিন্তু অলরেডি বুঝতেছেন। বাট আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন হয়তোবা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ ভাই আপনি সরাসরি আমি আপনাকে 9 নম্বর ক্লাসে নিয়ে আসছি, বাট আমার স্টুডেন্টরা সিরিয়াল ওয়াইজ 9 নম্বর ক্লাসে আসে। ওকে, তো এইভাবে মূলত আমরা ডেইলি ওয়াইজ আইডেন্টিফাই করব। ডেইলি ওয়াইজ আইডেন্টিফাই করা শেষ, এবার আমাকে বুঝতে হবে আমি কি ট্রেড করব। সবাইকে বলতেছি, আমার স্টুডেন্ট যারা আছেন আপনারা মোটামুটি কিন্তু রেডি হয়েছেন। হ্যাঁ, আপনারা এখন কি অবস্থা আছেন জানেন? আপনারা এখন মাত্র আমি আপনাদেরকে শেপ দিছি, মানে পুরোপুরি শেপ শেষ হয় নাই, লাস্টের দিকে একটু ফিনিশিং বাকি আছে। এরপর আপনাদেরকে হচ্ছে আমি রোদে শুকাবো, রোদে রেখে হচ্ছে আপনাদেরকে শক্ত করব, তারপর হচ্ছে কারু কাজ করব উপরে, ঠিক আছে। সো এতটুকু পর্যায়ে আসেন। সো আপনারা যারা ভাবতেছেন আপনি অনেক নলেজ নিয়ে নিয়েছেন বা অনেক কিছু শিখে ফেলছেন, আমি আপনাদেরকে বলবো যে যা শিখছেন এতটুকুর মধ্যে থাকেন। এবার ডিসাইড করেন আপনি স্ক্যাল্পিং করবেন নাকি ইন্ট্রাডে করবেন নাকি সুইং ট্রেড করবেন। ওকে, আপনারাও ডিসাইড করেন যে আপনারা স্ক্যাল্পিং করবেন নাকি ইন্ট্রাডে করবেন নাকি সুইং ট্রেড করবেন। আপনি কী টাইপের বা কোন স্টাইলের ট্রেডার এটা আইডেন্টিফাই করেন। কীভাবে আইডেন্টিফাই করবেন অলরেডি আমি আপনাদেরকে শিখিয়ে দিছি। আর আপনারা যদি চান যে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন, আপনি স্ক্যাল্পার মানে স্ক্যাল্পিং আপনার জন্য বেস্ট, ইন্ট্রাডে বেস্ট নাকি সুইং ট্রেড বেস্ট, এইটা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন এখনই। ওকে, তো আপনাদেরকে অলরেডি বলে দিছি। সো আজকে আপনারা ডিসাইড করেন যে আপনি সুইং ট্রেড করবেন নাকি ইন্ট্রাডে করবেন নাকি হচ্ছে স্ক্যাল্পিং করবেন, এবং আপনারা ডিসাইড করবেন। আমি কিন্তু এটা বলছি, ডিসাইড করবে এটা মার্কেট। ওকে, সো আপনাদের প্রিভিয়াস যেই প্র্যাকটিস এতদিন ধরে মার্কেটে আসেন, এই বিষয়গুলোকে একটু হাতাহাতি করেন, করে একটু বোঝার চেষ্টা করেন, একটু রিল্যাক্সে নিজেকে কোশ্চেন করেন আমি কি করব। ওকে, আর যদি না বের করতে পারেন তাহলে ভাববেন আপনাদের মার্কেটে আরেকটু সময় দিতে হবে, মার্কেটে আরও সময় দিতে হবে, তারপর হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, মানে পারফেক্ট আইডেন্টিফাই করতে পারবেন। এখন আইডেন্টিফাই করলে হয়তো ভুল জানতে পারেন, আপনি হয়তো ইন্ট্রাডেতে চিন্তাভাবনা করতেছেন, সুইং ট্রেডের চিন্তাভাবনা করতেছেন, বাট বাস্তবতার সাথে এখন আসেন নাই। আপনার চিন্তা ভাবনা হবে না, আপনি যেটার জন্য উপযুক্ত আপনাকে ওইটাই করতে হবে। আপনি যদি সুইং ট্রেডের জন্য উপযুক্ত হন, আপনি যদি স্ক্যাল্পিংয়ের পিছনে দৌড়ান, আপনি জীবনও ট্রেডিংয়ে বেটার কিছু করতে পারবেন না। সো আমাদের এই জিনিসটা আইডেন্টিফাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, সো যারা চান যে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এখনই কমেন্ট করেন। এবার আসেন, আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে আপনি কীভাবে চার্ট অ্যানালাইসিস করবেন। যেমন আমি স্ক্যাল্পিং করি, আমি মার্কেটে ঢুকে আইডেন্টিফাই করলাম যে ডেইলি ওয়াইজ সেল সাইড। ওকে, তো আমি এবার 15 মিনিট চার্টে চলে যাব। 15 মিনিট চার্টে গিয়ে হচ্ছে আমি আমার এন্ট্রি পয়েন্ট খুঁজবো। ওকে, এন্ট্রি আমি কোথায় করব? সেল সাইডের জন্য এন্ট্রি করব। দেখেন একটা সিনারিও দেখেন, এইটাকে বলে ডাইনামিক সাপোর্ট। ওকে, এইটাকে বলে ডাইনামিক সাপোর্ট। এই যে লাইনটা দেখতেছেন এটা একটা ডাইনামিক সাপোর্ট। তো এই সাপোর্টটা আমি জাস্ট শর্টকাটে আমি আইডেন্টিফাই করলাম। তো ধরেন এই বাইটা হয় নাই, এই বাইটার যদি না হয় এবং এইখানে যদি আমি এন্ট্রি করি, বা এখনও কিন্তু এন্ট্রি পয়েন্ট আছে, মার্কেট রিটেস্ট করতেছে এই এরিয়াটাকে। সো এইখান থেকে ধরেন আমি সেলের জন্য এন্ট্রি নিতে পারি, এবং ডেইলি বায়াস যেহেতু সেল সাইড আছে মার্কেট। আরেকটা বিষয় বলি, সরি ভাই, আমি আপনাদেরকে এমনভাবে বলতেছি যে আমি হচ্ছে ধরেন ওই ইভিনিংয়ের ক্লাসটা যেভাবে করাইছি বা যেভাবে আমি সকালে ট্রেডগুলো করছি ওইভাবে হচ্ছে আপনাদেরকে নিতেছি। অলরেডি মার্কেট ধরেন ডেইলি ওয়াইজ এখন হালকা একটু রিজেকশন দিবে, আপসাইড যাওয়ার চান্স আছে বেশি। এখন ডেইলি ওয়াইজ ধরেন দুই পাশেই 50-50 আছে। ওকে, বাট তারপরেও আপনি সেল সাইডই ধরেন, যদি ধরেন তাহলে আপনি এভাবে সেল এন্ট্রি যদি করেন, ধরেন মার্কেট সেল সাইডে আছে, হ্যাঁ বাস্তবতার সাথে আপনি নাই মিলান। তো যাই হোক, মনে করেন আপনারা ডেইলি বেস সেল সাইডে আছে, হ্যাঁ বেয়ারিশে আছে, তো আপনি এইভাবে হচ্ছে মার্কেটে গিয়ে সেলের জন্য এন্ট্রি খুঁজবেন। সেলের জন্য যদি আপনি লসও করেন সমস্যা নেই ভাই, আপনার বায়াস মার্কেট সেল সাইড, আপনার সেল সাইডই থাকা উচিত। এইখানে একটা কথা আছে, আপনার ডেইলি বায়াস সেল সাইড তার মানে বলে আপনি রোবট না। ওকে, সবাই মাথায় রাখবেন, আমার স্টুডেন্ট যারা আছেন সবাই মাথায় রাখবেন, ডেইলি বায়াস সেল সাইড বা ডেইলি বায়াস বাই সাইড তাই বলে আপনি রোবট না যে আপনি শুধু বায়ের জন্যই ট্রেড খুঁজবেন। আপনি শুধু বায়ের জন্য ট্রেড খুঁজবেন, বাট যদি দেখেন মার্কেটে হঠাৎ করে উল্টো মোমেন্টাম আসছে, আপনি ছিলেন সেল সাইড, মার্কেট বায়াস মানে হঠাৎ করে দেখলেন বড় মোমেন্টাম আসছে বাই সাইডের জন্য, তাহলে কিন্তু আপনার বাই সাইডে ট্রেড খুঁজতে হবে, না হলে কিন্তু আপনার ট্রেডও মিস করবেন আর না হয় লস করবেন। ওকে, তো এটা কেন বললাম ভাই, আমরা রোবট না ভাই, আমাদের ব্রেন প্লাস্টিক ব্রেন না, আমাদের ব্রেন হচ্ছে আল্লাহ অনেক শার্প দিছে।
সো আমরা ধরেন এই জাস্ট মার্কেট মুভ করে আপ সাইড অ্যান্ড বাই সাইড, এই দুইটা সাইডেই যদি আমরা নিজেকে ঠিক না রাখতে পারি বা দুইটাকে আমরা যদি মেনটেন না করতে পারি, তাহলে ভাই কিসের মস্তিষ্ক আমাদের বলেন? ঠিক আছে, মানে সিম্পল একটা জিনিস, এগুলো যদি আমাদের মাথায় না ঢুকে আমাদের কিসের মস্তিষ্ক? এখন কথা হচ্ছে মার্কেট যদি ধরেন আমি আসি কোথায়? সেল সাইড, আমি বেয়ারিশ, আমি ডেলি ব্যাস কোথায়? সেল সাইড। তো মার্কেট এইখান থেকে ধরেন হালকাটা নেমে মার্কেট হঠাৎ করে দেখলাম এখানে গিয়ে বড় একটা পাঞ্চ করে মার্কেট বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, ধরেন কথার কথা বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, তাহলে আমি কোথায় যাব বলেন? আমি কোথায় ট্রেড খুঁজবো এরপরে? আমি এরপর ট্রেড খুঁজবো বাই সাইডের জন্য। কেন? কারণ বড় মুভমেন্ট আমার বাই সাইড আসছে, তাহলে আমি ট্রেড করবো কোথায়? আমি মুভমেন্ট পাবো কোথায়? বাই সাইডের জন্য। সো আমি নেক্সট টাইম বাই সাইডের জন্য এন্ট্রি খুঁজবো। আমার সাপোর্ট ব্রেক হয়েছে, রেজিস্ট্যান্স এরিয়া ব্রেক হয়েছে, সো আমি চেষ্টা করবো যে মার্কেট যদি রিটেস্টে আসে আমি ট্রেডে এন্ট্রি করবো। দেন হচ্ছে মার্কেট আমার এই হাই পর্যন্ত টার্গেট থাকবে, বা নেক্সট যদি কোনো জোন থাকে জোন পর্যন্ত আমার টার্গেট থাকবে। আর এইখানে যদি উঠে যায়, অলরেডি ধরেন উপরে চলে গেছে, মিড পয়েন্টে আছে, এই পয়েন্টে কিন্তু আমি কখনো বাই করবো না। ঠিক আছে, এখানে অনেকে হয়তো বা এমন হইতে পারে যে বড় বাই দেখা আপনি হয়তো ভাবতে পারেন হয়তো বা মার্কেটে এমন কিছু মানে যে শুধু বাই হবে, তো এখানে আপনি বড় লট সাইজে বাই এন্ট্রি করে দিলেন বা শুধু বাই এন্ট্রি করলেন, দেখলেন মার্কেট নিচে পড়ে গেছে। সো এইভাবে হবে না। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যখন ট্রেডিংয়ে আসবেন, সবাইকে বলতেছি আপনারা যখন ট্রেডিংয়ে আসবেন মাইন্ডসেট রাখবেন আমি একজন ব্যবসায়ী, আমি এখানে ব্যবসা করতে বসছি। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আমার এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে দিবেন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি কি কখনো বাজারে গিয়ে মানে রিটেল যে প্রাইসগুলো আছে বা ধরেন খুচরা যেই সেলার ক্রেতা যারা আছে, নর্মাল যেই ক্রেতা আছে, ওরা যে দামে প্রোডাক্ট কিনে ওই দামে কি আপনি প্রোডাক্ট কিনবেন? আপনি যদি ওই দামে প্রোডাক্ট কিনেন তাহলে আপনি ব্যবসাটা করবেন কি ভাই? আপনি কিনবেন কি দামে, বেচবেন কি দামে? তার মানে আপনার কমে কিনতে হবে। আপনি কমে কিনলেই তো আপনি ব্যবসা করতে পারবেন। এবার আসেন, আপনি যত কমে কিনতে পারেন তত আপনার ব্যবসা ভালো হবে। ব্যবসার নিয়ম কি? যেই প্রোডাক্ট আপনি কিনে জিততে পারবেন সেই প্রোডাক্ট আপনি ব্যবসা করেও ভালো কিছু করতে পারবেন। তো আপনি যদি এইখানে অলরেডি ধরেন একটা প্রিমিয়াম প্রাইসে আছে প্রাইস, এই প্রাইসে যদি আপনি বাই করেন তাহলে আপনার এখান থেকে আবার মানে কিনবে কে? সেলার কে? এখানে সরি বায়ার কে? আপনি যদি বাই করেন তাহলে এখানে বায়ার কে? মানে আপনি তো অলরেডি যেই দামে কিনছেন এই দাম হচ্ছে রিটেল মানে খুচরা হচ্ছে ক্রেতাদের দাম। তো ওরা যদি আপনার দামই কিনে তাহলে আপনার লাভ হইলো কি? এখান থেকে যদি কেউ আপনার থেকে কিনে আপনার লাভটা হইলো কি? তাহলে আপনার কিনতে হবে কম দামে, যেন আপনি কম দামে কিনে এই যে খুচরা কাস্টমার যারা আছে ওদেরকে যেন আপনি দিতে পারেন। ঠিক আছে, তো মার্কেট আমি যখন এতটুকু আসবে তখন আমি ওয়েট করবো কিসের জন্য? মার্কেট রিটেস্ট, পুল ব্যাক বা প্রাইজের কারেকশনের জন্য। যখন মার্কেট নামবে তখন হচ্ছে আমি বাই সাইড এন্ট্রি খুঁজবো। বাট ডেলি ব্যাস কিন্তু সেল সাইড ছিল, আমি এখন বাই সাইডে কনভার্ট হয়ে গেলাম, কারণ আমার ব্রেন, আমার মস্তিষ্ক প্লাস্টিকের না, বুঝতে হবে। এখন ধরেন আমার এইখানে একটা জোন আছে, ধরেন এইখানে একটা জোন আছে, আমি এইখানে এন্ট্রি করে আমি এই জোনের জন্য ওয়েট করবো। আর না হয় যদি মার্কেট যদি দেখি একটা নেই জোনে চলে গেছে, এই জোনে যদি চলে গেছে, এখন যদি দেখি যে মার্কেট এইখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে এবং আমার যে ট্রেড করার ধরন আমি অলরেডি কিন্তু আপনাদেরকে শিখেছি, হ্যাঁ, কেউ আবার বলবেন না যে ভাই আমি এগুলো বুঝতেছি না বা কীভাবে এন্ট্রি করব। অলরেডি কিন্তু 8টা ক্লাস করছেন এবং প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে হাতে ধরা বুঝিয়ে দিচ্ছে আপনাদের। অ্যান্ড হ্যাঁ, ভয় পেন না, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করেন, বলছি বলে আবার কেউ কোয়েশ্চেন করবেন না বা ধরেন মানে বুঝতে চাবেন না, এটা করেন না। ওকে, তো এখান থেকে হচ্ছে যদি দেখি সেলাররা অ্যাক্টিভ হয়েছে, সো আমি এখানে সেলের জন্য এন্ট্রি খুঁজবো। তাহলে কী হলো, আমার ডেলি ওয়াইজ সেল সাইডও আছে, আমি সেলের জন্য এন্ট্রি খুঁজছি, আমার এই ট্রেডের প্রফিটের প্রবাবিলিটি বেশি থাকবে যদি আমি এক্সপেকটেশনটা পারফেক্ট রাখি বা কম রাখি। আমার এক্সপেকটেশন কী থাকবে বলেন তো? মার্কেট এখান থেকে যখন ড্রপ করবে, মার্কেট এই এরিয়াটা যে ব্রেক করছে, এই রেজিস্ট্যান্সটা যে ব্রেক করছে, এইটাকে অ্যাগেন আসবে টেস্ট করার জন্য, এইখানে আবার আসবে টেস্ট করার জন্য। তো এতটুকু পর্যন্ত ও আসবে এটা আমি জানি। এখন আমার এক্সপেকটেশন রাখবো এটার 50%। আমি যখন এটার এক্সপেকটেশন 50% রাখবো তখন আমার ট্রেডের অ্যাকুরেসি আরও হাই হয়ে গেল। প্রথমত আমি ডেইলি বায়াসের পক্ষে হচ্ছে আমি ট্রেড করছি, ডেইলি বায়াস সেল সাইড, আমি সেল সাইড এন্ট্রি করছি। আমার অ্যানালাইসিস, আমার স্ট্র্যাটেজি, আমার কনসেপ্ট সুপার হাই লেভেলের, আমি জানি, আমার ব্যাক টেস্টিং আছে। তো দুই দিক দিয়ে হচ্ছে আমি মনে করেন আমার এই ট্রেডের সাহস আছে যে এই দুই দিক দিয়ে হচ্ছে আমি আগায় আসি।
থার্ড নাম্বার হচ্ছে আমার মার্কেটে যে এক্সপেকটেশন যতটুকু দেওয়ার তার 50% আমি নিছি, তাহলে আপনার এইখানের এই ট্রেডের অ্যাকুরেসি ধরেন প্রায় 100%ই হয়ে যায়। ঠিক আছে, এইভাবে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের দেখবেন প্রত্যেকটা ট্রেডের অ্যাকুরেসি প্রায় 100%ই হয়ে যাবে, 99.99% হয়ে যাবে। ওকে, সো আমার স্টুডেন্ট যারা আছেন এই বিষয়টা সবসময় ফলো রাখবেন। আপনার যখন দেখবেন মার্কেট আপনাকে এতটুকু দিতেছে, আপনি বলবেন আমি এতটুকু না, আমি 50% নিই, 50% নিয়ে খুশি থাকি, 50% নেবেন। ওকে, সো এটা সবাই সবসময় মাথায় রাখবেন। তাহলে আমরা এইভাবে ট্রেড করব। আর এই যে ট্রেডগুলো করব, এখানে যে আমি ট্রেড নিয়ে বসে থাকবো, ট্রেড নিয়ে যে আমি এখানে বসে থাকবো আসা পর্যন্ত, এখন এই ট্রেডটা আমার 15 মিনিটও হইতে পারে, 20 মিনিট হইতে পারে, 1 ঘন্টাও আসতে পারে, মার্কেট সাইড হয়েও নামতে পারে। তো এই যে আমি এখানে ট্রেডটা এন্ট্রি করছি, এটাকে বলতেছে ইন্ট্রাডে। এই ট্রেডে হচ্ছে আমি হোল্ড করব। বাট আমি যদি স্ক্যাল্পিং করার জন্য নামি, তাহলে কিন্তু আমি ট্রেড হোল্ড করবো না। ধরেন আমি যে এখানে ট্রেডটা এন্ট্রি করছি, আমার যদি মাথায় নিয়ত থাকে যে আমি স্ক্যাল্পিং করব বা আমি স্ক্যাল্পার, তাহলে কিন্তু আমার জন্য হোল্ড বাই আমার জন্য না। আমি এই যে দেখেন আপনাদের সাথে নিয়ে আমি ধরছিলাম যে এইখানে আমি এন্ট্রি করছি, তো এখানে এন্ট্রি করার পর প্রাইস ধরেন এতটুকু আসছে, আমি 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, আসি কোথাও 15 মিনিট, 5 মিনিট না 1 মিনিটে চলে যাই। তো 1 মিনিটে প্রাইস ধাপ করে নিচে নামছে, আমার কাছে এনাফ মনে হয়েছে, আমি নিয়ে বের হয়ে গেছি। এইটা হচ্ছে আমার জন্য পারফেক্ট। এবং আমি লট সাইজটা অবশ্যই বেশি ইউজ করবো। যখন আমি স্ক্যাল্পার তখন কিন্তু আমার লট সাইজটা বেশি ইউজ করতে হবে, কারণ আমি পজিশন কম নিচ্ছি। তো এইখানে আমি বড় লট সাইজে হচ্ছে এন্ট্রি করছি, এতটুকু নামছে, আমার কাছে মনে হয়েছে এনাফ, আমি বের হয়ে গেছি। বাট যারা ইন্টারডে করবে ওরা ওদের লট সাইজটা ওইরকমভাবে হচ্ছে ম্যানেজমেন্ট করবে, ছোট লট সাইজ ইউজ করে ও এতটুকু পর্যন্তই হোল্ড করবে এবং মার্কেটে এতটুকু পর্যন্তই আসবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডিফারেন্স, দুইটা ট্রেডারের মধ্যে ডিফারেন্স এইটাই। ধরেন আমি মার্কেটে আপনাদের সাথে এন্ট্রি করছি, এন্ট্রি করার পর মার্কেট এই পর্যন্ত যখন আসছে আমি আসি, যখনই এই বুলিশ ক্যান্ডেলটা দেখছি আমার কাছে মনে হয়েছে যে মার্কেট রিভার্স করতে পারে, আমি বের হয়ে গেছি। দিস ইজ কল স্ক্যাল্পিং, এটাকে বলে স্ক্যাল্পিং। এইভাবে আমরা স্ক্যাল্পিং করব, এখানে বেশি হোল্ড বা বেশি লোভ রাখতে হয় না। আর যখন আপনি ইন্টারডে করবেন তখন কীভাবে ইন্টারডে করবেন, এই যে উপরের মতো বেস্ট একটা পজিশন, বেস্ট একটা জোনে আপনারা এন্ট্রি রাখবেন। এন্ট্রি করার পর কোথায় এন্ট্রি করবেন আমার স্টুডেন্টরা কিন্তু সব জানে। ঠিক আছে, আপনারা ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন হয়তো বা আপনারা জানেন না, বা আপনাদের মনে হয় আমার একটু কথা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমার স্টুডেন্টরা অলরেডি প্রিপেয়ার, অলরেডি রেডি আমার এই কথাগুলো নেওয়ার জন্য। অ্যান্ড আপনারা যারা দেখতেছেন আপনারা হয়তো বা রেডি না। সো যাই হোক, তো এইখানে আপনার বেস্ট কনসেপ্ট আপনি এন্ট্রি করবেন এবং আপনার টিপি পর্যন্ত হোল্ড করবেন। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন স্ক্যাল্পার অ্যান্ড ইন্ট্রাডে। ওকে, স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে। তো এখানে হচ্ছে আমি যদি ইন্ট্রাডে নিয়ত করে এন্ট্রি করি, জাস্ট আমি এখানে হোল্ড করব, কারণ আমার লট সাইজটা কম থাকবে। যদি স্ক্যাল্পিং করি যতটুকু আসে ততটুকুর মধ্যে বেরিয়ে যাব। ওকে, তো 15 মিনিট চার্টে আমি মোটামুটি ধরেন আমার জোন কোথায় আছে, আমার সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, আমার ওয়াটার ব্লক কোনটা, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এইগুলো আইডেন্টিফাই করে আমি জাস্ট এন্ট্রি খুঁজবো। মানে আমাদের এন্ট্রি মডেল যেগুলো আছে এন্ট্রি মডেলগুলো এখানে খুঁজবো। যদি ইন্টারডে করি 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এইটা হচ্ছে আপনাদের মন মতো। ওকে, আমি জাস্ট রানিং মার্কেটে আমি ঢুকে দেখা দিলাম যে আমি 15 মিনিটে এইভাবে করে আমি ইন্টারডে প্লাস স্ক্যাল্পিং দুইটার জন্যই মার্কেট আমি আইডেন্টিফাই করতে পারবো। যখন আমি স্ক্যাল্পিং করব 5 মিনিট অথবা 1 মিনিটের মার্কেটে গিয়ে হচ্ছে আমি এন্ট্রি করবো। 5 মিনিট 1 মিনিটের থেকে আমি প্রেফার করি স্ক্যাল্পিং করলেও 5 মিনিটের মার্কেটে থাকা উচিত। ঠিক আছে, সো 5 মিনিটের মার্কেটে গিয়ে আমি হচ্ছে এইভাবে এন্ট্রি করব। রানিং মার্কেটে আমি দেখা দিছি। এবার আসেন হচ্ছে সুইং ট্রেড করবেন কিভাবে। আমরা এতক্ষণ যে আইডেন্টিফাইটা করলাম সেম জিনিস আমরা একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে দিব, তাহলে আমরা সুইং ট্রেডে কনভার্ট হয়ে যাব। আমরা চলে যাব 4 ঘন্টা, 4 আওয়ারে চলে যাব। ওকে, তো 4 আওয়ারে গিয়ে এবার হচ্ছে 4 আওয়ারের এরিয়াটা আমরা আইডেন্টিফাই করব। এই যে আমার 4 আওয়ারের ডাইনামিক রেসিস্ট্যান্স এরিয়া, এটা হচ্ছে আমার 4 আওয়ার টাইম ফ্রেমের, এটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, তো এই লেভেলটা যখন প্রাইস আসবে তখন হচ্ছে আমি এখানে সেল করব এবং আমার টার্গেট থাকবে এই এরিয়ায়। ওকে, তো আপনি যদি এইখানে আসার পর সেল করেন, ধরেন মার্কেট এইখান থেকে যখন সেল হয়েছে আপনি যদি এখানে এন্ট্রি করতেন, দেখেন আপনার কতক্ষণ সময় লাগে। আমি 4 ঘন্টা, তো ওয়ান ডে, আচ্ছা 4 ঘন্টাই ধরি। একটা ক্যান্ডেল ধরেন আপনি এই কনফার্মেশনে এন্ট্রি করছেন, বা ধরেন আপনি এই কনফার্মেশনে এন্ট্রি করছেন, হ্যাঁ
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, অনেকগুলা ক্যান্ডেল ভাই, অনেকগুলা ক্যান্ডেল। আচ্ছা আমি একটু মার্ক করি। পন্ডে ওকে, ওয়ান্ডার এই একটা ক্যান্ডেল পুরোটা মানে 24 ঘন্টা আপনার পুরোটাই দিতে হবে। দেন হচ্ছে 2, 3, 4, 5, 6, 6 দিন পর আপনার টার্গেট হিট হয়েছে, 1 সপ্তাহ পর টার্গেট হিট হয়েছে। সো এইভাবে হচ্ছে আপনারা সুইং ট্রেড করবেন। যখন আপনি সুইং ট্রেড করবেন 4 ঘন্টা টাইম ফ্রেম মার্কেট অ্যানালিসিস করবেন, 4 ঘন্টা টাইম ফ্রেমই হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে। সরি, 4 ঘন্টা টাইম ফ্রেমের আপনি হচ্ছে জোন খুঁজবেন। জোনটা থাকতে হবে আপনার 4 ঘন্টা টাইম ফ্রেমের। এন্ট্রি আপনি হয়তো বা 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে করতে পারেন বা 30 মিনিটে যা করতে পারেন। ওকে, তো এইভাবে থাকবে আপনার চার্ট অ্যানালাইসিস। আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা জানেন আমি কিন্তু মুখস্থ বিদ্যাকে খুব হেট করি। এইটা প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার জিনিস, প্র্যাকটিক্যালি নলেজ নেবেন। আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু প্র্যাকটিক্যালি বুঝাই দিছি, তাই না? সো আজকে আপনি এই মার্কেটটা এত সুন্দরভাবে বুঝতেছেন, আপনি যখন নিজে আইডেন্টিফাই করতে যাবেন তখন কিন্তু মার্কেট ভিন্ন হবে। এর জন্য আপনার কী দরকার? এর জন্য দরকার আপনার প্র্যাকটিস। মার্কেটে যত বেশি থাকবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি এটা ক্যাপচার করতে পারবেন। যারা একদম বিগিনার আছেন, আপনারা যারা একদম বিগিনার আছেন, একদম নিউ, ক্লাসগুলো মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না। বাট যখন লং টাইম মার্কেটে সময় দিবেন তখন গিয়ে আমার এই ক্লাসগুলো আপনার মাথায় ঢুকবে। ঠিক আছে? সো এছাড়াও যদি কারো মাথায় না ঢুকে, আপনারা এই ভিডিওটা আরেকবার দেখেন, 2বার দেখলে মাথায় দেখবেন কিছুটা ঢুকতেছে, 3rd টাইম দেখবেন, দেখবেন পুরোটা সেট হয়ে গেছে। ওকে, আপনারাও। এবং এখন যারা আমার সাথে ক্লাস করতেছেন তারা সবাই ইভিনিং শিফটের যেই রেকর্ড ক্লাসটা, এই রেকর্ড ক্লাসটা দেখবেন। কারণ ইভিনিং শিফটের ক্লাসটা কিন্তু রানিং মার্কেটে আমি বুঝাইছি, রানিং মার্কেটে ঘটছে, রানিং মার্কেটের সাথে বিষয়টা ধরেন জড়িত, যার ফলে আপনার নলেজটা একদম একুরেট নলেজ পাবেন। তো স্টুডেন্ট আমার যারা আছেন, যারা আমার লাইভ ক্লাস করতেছেন এবং 10টার যারা রেকর্ড ক্লাস করতেছেন, আপনারা কষ্ট করে ইভিনিং শিফটের ক্লাসটাও দেখে নেবেন। হ্যাঁ, ধৈর্য নিয়ে ইভিনিং শিফটের ক্লাসটাও দেখে নেবেন, আপনাদের ভালোর জন্য বলতেছি। টেলিগ্রামে আসছে, আপনারা দেখলে কিন্তু আমার 1 টাকা লাভ হবে না। এমন না যে আমি ইউটিউবে আপলোড করতেছি, ইউটিউবেরটা দেখতে বলতেছি। ওকে, আপনারা ভিডিওটা ভিউ করলে আমার কিন্তু 1 টাকাও লাভ নাই। ওকে, তো কারো কোনো প্রবলেম থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে বা কোথাও বুঝিয়ে দেওয়া লাগলে কোশ্চেন করতে পারেন, আমি সলভ করে দিচ্ছি। আছে কারো কোনো প্রবলেম? ওকে, কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো আজকের ক্লাসটা শেষ করতেছি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা যদি চান এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের জন্য আমি পাবলিক করি, বা হচ্ছে আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য কোনো ক্লাসে এনে দিই, বা কী কী বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন, কী কী নলেজ আপনাদের প্রয়োজন, কমেন্ট বক্সে কমেন্ট করেন। সেই টপিক ইনশাল্লাহ ভিডিও আনার ট্রাই করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।